নমস্কার বন্ধুরা, চেতনায় চিরন্তন অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বর্ধমানের বুকের মধ্যে এখানে আমরা এসছি জাতীয় কংগ্রেসের যে প্রার্থী বাছাই পর্ব হওয়ার কথা ছিল সেটাই আজকে হচ্ছে। তো সেখানে আমরা দেখব যে আমাদের জাতীয় কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছে তারা তো জড়ো হয়েছে, তাদের সাথে সাথে ক্যান্ডিডেটরাই বসে এখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন প্রার্থী যারা হবে বা যে জায়গা থেকে মানুষ এসছে তো তাদের সাথেও আমরা কথা বলবো, তাদের সাথেও দু একটা বাইট আমরা নেওয়ার চেষ্টা করব। তো জুড়ে থাকুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকবেন। তো আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকে কর্মীরা এসছেন, অনেকে ক্যান্ডিডেট আছেন এর মধ্যে। তো তারা বসে আছেন, একে একে ইন্টারভিউ হচ্ছে। সেই ইন্টারভিউর মধ্যে বসে বিভিন্ন ধরনের বুথ কোনটা কি করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সবাই একাগ্র চিত্তে বসে বসে নিজের নিজের আলোচনায় নিয়ে ব্যস্ত। তারা আরও ভালোভাবে আলোচনা করছে জেলা সভাপতি এবং যারা দায়িত্বে আছে তাদের সাথে। তো এরপরে আমরা শুনে নেব পূর্ব বর্ধমান জেলার যুব কংগ্রেসের সভাপতি মিঠুন সরকারের মুখ থেকে তার ব্যক্তিগত কথা। এর আগে পরপর দুটো বিধানসভায় আমরা কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে 2016 এবং 2021। 2026-এর নির্বাচনে কংগ্রেস প্রথম এককভাবে প্রায় 20 বছর পর এককভাবে লড়াই করছে পশ্চিমবাংলায় 294টা আসনে। এটা আমাদের পার্টির জন্য একটা ইতিবাচক দিক। তার কারণ আমরা রাজ্যর কথা তো আছেই, তার সঙ্গে সঙ্গে বর্ধমান জেলার যেটা প্রান্তিক এবং গ্রামীণ জেলা, যেটা গ্রামীণ জেলার প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের সিম্বলটা পৌঁছে যাবে। হাতের সিম্বলটা পৌঁছানো এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র লক্ষ্য। দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের দিদি সরকার, এই দুটো সরকারই সাধারণ মানুষকে নিয়ে এসআইআর থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন কাজে সব জায়গাতে একটা সেটিং করে আছে। এটা আমরা মানুষকে বোঝাবো যে বিজেপি এবং তৃণমূলের একটা সেটিং রয়েছে, সেই সেটিংটা আমরা মানুষকে বোঝাবো। দেখেন, নির্বাচন হবে, হার জিতটা বড় কথা নয়। দলের প্রত্যেকটা জায়গায় আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব, লড়াই করবে। লড়াইয়ে আমাদের ওদের হাতিয়ার হচ্ছে বোম পিস্তল গুলি, তৃণমূলের হাতিয়ার লড়াই হচ্ছে বোম পিস্তল গুলি, বিজেপির হাতিয়ার হচ্ছে ধর্ম, আর আমাদের জাতীয় কংগ্রেসের হাতিয়ার হচ্ছে মানুষের কাজ। মানুষের কাজের জন্য জাতীয় কংগ্রেস আন্দোলন করছে। আমাদের নেতা, সর্বভারতীয় নেতা, সকলের প্রিয় নেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে বিজেপি এবং অশুভ শক্তির বিরুদ্ধে সারা দেশ জুড়ে লড়াই করছে। সেই লড়াইয়ের কথা, সেই লড়াইয়ের বিষয়বস্তু আমাদের হাতিয়ার, সেইটাকে আমরা আমাদের বর্ধমান জেলার প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেবো। মানুষ সিদ্ধান্ত নেবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আমরা বলবো যে 2011 সালে যেরকম শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পেরেছিল, প্রত্যেকটা বুথে বুথে কেন্দ্র সরকার ছিল, কেন্দ্রীয় সরকারে যে আমার আধা সামরিক বাহিনী ছিল, সেই আধা সামরিক বাহিনী যেন প্রত্যেকটা বুথে বুথে থাকে। আমরা এর আগেও দিয়েছি আধা সামরিক বাহিনী, কিন্তু কেউ কালীঘাটে পুজো দিতে গিয়েছে, কেউ হাজারদুয়ারি ঘুরতে গিয়েছে। আমরা কিন্তু সেটা চাই না। আমরা চাই বুথে তার সঠিক দায়িত্ব যেন আধা সামরিক বাহিনী পালন করে, এবং প্রত্যেকটা সাধারণ মানুষ যদি ভোট না দিতে পারে সঠিকভাবে, তাহলে ভাববো আরেকবার এটা নির্বাচিত হবে, এবং আরেকবার সবাই ভেবে যাবে যে মোদি এবং দিদির সেটিং আছে। আমরা মোদি দিদির সেটিংটাকে আমরা ভাঙবো পশ্চিমবঙ্গে। এটাই আমাদের মূল বিষয়বস্তু নির্বাচনের লড়াইয়ে, যেটা হাতিয়ার। আমি আগেও বলেছি যে আমাদের লড়াইটা হচ্ছে বোম পিস্তল গুলির বিরুদ্ধে, ধর্ম নিয়ে যারা লড়াই করেছে তাদের বিরুদ্ধে, মানুষের কাজ নিয়ে, কর্মসংস্থান নিয়ে, বেকারের চাকরি নিয়ে, কুটির শিল্পকে ঘরে ঘরে পৌঁছাতে নিয়ে। কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলোকে যাতে আবার নতুন করে শুরু করা যায়। বর্ধমানকে আগে বলা হতো শিল্পাঞ্চল, দুর্গাপুর বর্ধমান একটা গ্রামীণ বর্ধমান, একটা হচ্ছে শিল্পাঞ্চল বর্ধমান। আজকে দেখছি আমরা কালো ধোঁয়া বন্ধ হয়ে গেছে, এখানে কারখানা বন্ধ হয়ে গেছে। প্রচুর পরিযায়ী শ্রমিক এই বর্ধমান জেলা থেকে যাচ্ছে, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলা থেকে আরও বেশি যায়। বর্তমানে চাষ বিজ্ঞানসম্মতভাবে কৃষিক্ষেত্রের বিপ্লব ঘটিয়েছিল আব্দুল সাত্তার, কংগ্রেস নেতা। সেই সবুজ বিপ্লবকে আজকে আমরা ধ্বংস হতে দেখছি। জমি দখল হয়ে যাচ্ছে, সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে। তৃণমূল সরকার কী করেছে 15 বছর বর্ধমান জেলার জন্য? আপনি একটা জিনিস দেখান তো যে বর্ধমান জেলার জন্য তৃণমূল সরকার এটা করেছে, একটা দেখাতে পারবেন না। কী করেছে? না স্কুল কলেজে নির্বাচন বন্ধ করেছে, কলেজে নির্বাচন হয় না, লাইব্রেরিতে নির্বাচন হয় না, মানুষ ভোট দিতে পারে না, দিদির ভয় হয়েছে। গতকাল আপনি দেখলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেরা
লড়াই করেছে, রাস্তায় নেমেছে। কী তাদের না সমস্ত যারা আন্ডার জুডিশিয়াল আছেন এবং ডিলেট যারা ভোটার তাদেরকে বৈধ ভোটারদেরকে নির্বাচনী তালিকায় তুলতে হবে, ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের দাবি আর মমতার দাবি তো একই। তাহলে মমতা ব্যানার্জি কেন তাদের উপর আক্রমণ করলো? মমতার পুলিশ কেন ছাত্রদের উপর আন্দোলন করছে? তার একটাই কারণ, ছাত্রর কণ্ঠ, ছাত্র যুবর কণ্ঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধ করে দিতে চাইছে। আর ওই ছাত্র যুব আন্দোলনের মধ্য দিয়ে যদি একজন প্রকৃত পশ্চিমবাংলার নেতা হয়ে ওঠে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা টলমল হয়ে যাবে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুব আন্দোলনের উপর পুলিশি লাঠিচার্জ করলেন। আগামী যে আমাদের ইলেকশন আসছে সেটার জন্য আপনাদের ব্যবস্থাপনাটা কি আছে সেটা যদি আপনারা একটু ডিটেলসে বলেন। আজকে আমাদের যতগুলো ক্যান্ডিডেটস আছেন, আমাদের এআইসিসি পক্ষ থেকে অবজারভার আসছে, তো যতগুলো ক্যান্ডিডেট আছেন তাদের একটা ছোট্ট ইন্টারভিউ মতন হবে, কথা বলবেন আমাদের এআইসিসি অবজারভার, তারপরে ফার্দার ওনারা ক্যান্ডিডেটকে ডিক্লেয়ার করবেন। পক্ষ থেকে চাইছি যেন পুরনো কর্মী যারা অনেক বছর ধরে খেটেছেন, কাজ করেছেন, ফিল্ডে থেকেছেন, সেরকম কর্মী যেন টিকিটটা পান, যোগ্য ব্যক্তিরা যেন টিকিটটা পান। আমি পার্সোনালি চাই না কেউ নতুন এসে দুদিনে এসে পার্টির টিকিটটা পায় আবার দুদিন পর পার্টি থেকে চলে যায়। আমি পার্সোনালি চাই কি আমাদের অনেক সিনিয়র জন আছেন যারা যোগ্য, যারা অনেক দিন ধরে ফিল্ডে খাটছেন, তারা যেন টিকিটটা পায় আর আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে যায়। মানুষ কংগ্রেসকে চাইছেন, ভালোবাসছেন, আমরা রাস্তায় আছি, লড়বো। যারা যারা ক্যান্ডিডেট হবেন তাদের জন্য আমরা আগামীকাল খুব রাস্তায় নেমে অ্যাক্টিভভাবে প্রচারটা করব। কুমকুম ঘোষ, মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট।